শয়তান মেয়ে, যা করবি তাই মেনে নেবো নাকি? বল বল, কেন আটকে রেখেছিলি আমাকে? বল বল, কেন আটকে রেখেছিলি? বল বল ওকে। আরে কি করছিস? সেদিন লেগে যাবে তোর। কোথায় লেগে যাবে? এত আলপটকা মেয়ে যখন কেন লাগতে এসেছিল আমার সাথে? তুই কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। একদম মন হয়ে সালিশি করবে না জেঠি। তুমি জানো ও কি করেছে? তুমি জানো আমি সেই কখন হাসপাতালে এসে পৌঁছে গেছি? ও লোক দিয়ে পুরনো ওয়ার্ডের একটা ঘরে আমায় আটকে রেখেছিল। আমার ফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে আমি যাতে এখানে পৌঁছতে না পারি। কি যাতা কথা বলে যাচ্ছ? আমি কেন তোমাকে আটকে রাখতে যাবো ধাপি? যাতা কথা একদমই নয়। যা বলছি আমি বুঝেই বলছি। কাদি, একটা মানুষের জীবন নিয়ে টানাটানি চলছে, সেখানে তুমি শয়তানি করছো। এই তুমি দীপদাকে ভালোবাসো? এই একদম আমার আর দীপের সম্পর্ক নিয়ে ফালতু কথা বলবে না বলে দিলাম। আলবাত বলবো। দেখছো তোমার মানুষটা এই অবস্থায় রয়েছে। দীপদা ক্ষীরগঞ্জের সন্তান। ঠাম্মি একটা বিশ্বাস নিয়ে একটা কথা বলেছেন, আমায় ডেকে পাঠিয়েছেন, তো সেই উপায়টা তুমি অ্যাপ্লাই করে দেখবে না? বিপদে পড়লে তো মানুষ শেষ মুহূর্ত অবধি হাতের সামনে যা যা উপায় পায় সব অ্যাপ্লাই করে দেখে। মানুষটাকে সুস্থ করে তোলাটা তার কাছে প্রায়োরিটি হয়। আর সেখানে তুমি আমার সাথে শত্রুতা ফলাচ্ছ। লজ্জা করলো না তোমার? ইনকা মাথা গরম করো না। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। আমি চাইনি তুমি দীপের কাছে আসো। যেখানে ডাক্তাররা দীপের জ্ঞান ফেরাতে পারছে না, সেখানে তুমি এলে দীপের জ্ঞান ফিরে আসবে? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস। মরবটারে এক চট। দাঁড়িয়ে রইলে কেন? গিয়ে মারো না। তুমি যদি না পারো আমি গিয়ে মেরে আসি। দাঁড়াও। কি করছিস? থাম। কি অসভ্য না? আদব মেয়ে, ওর আসার গুরুত্বটা বুঝতে পারছো না? সরো সরো সামনে থেকে। কতটা সময় নষ্ট করালো আমাদের। ওঠাবে দিদি। শোন, আজকে তো তোদের কাল রাত্রির স্বামীর মুখ দেখতে নাই, মুখটা ঢেকে নিতে পারবি তো? চল 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 তাহলে। পরপর দুবার দায়িত্ব নিয়ে ছড়ালে রনিত। তোর আমাকে ধরে রাখ, নইলে কিন্তু এই মেয়ে আমার কাছে একদম খেয়ে যাবে। প্রেশার 70/35। রক্তিম, আরো ডোজ বাড়া, কুইক কুইক যাও। কিন্তু স্যার কিডনি তো তাহলে? উপায় নেই রক্তিম, উপায় নেই। আগে তো প্রেশারটা স্টেবল করা হোক, তারপর অন্য কিছু দেখা যাবে। তুমি যাও যাও, কুইক যাও। রাইট স্যার। কি আপনার ভেতরে ঢুকছেন কেন? প্লিজ বাইরে যান। ডাক্তার, তোমরা তো অনেক কিছু করলে, অনেক বিদ্যে ফলালে, বিজ্ঞান ফলালে, হলো কিছু? এবার আমার বিশ্বাসটা একটু ফলিয়ে দেখতে দাও। লক্ষ্মীনারায়ণের লীলা, এ বোঝা তোমাদের কম? একটু আমার বিশ্বাসটা ফলিয়ে দেখতে দাও না বাবা। আমার
আমার নাতিটার প্রাণের ব্যাপার ছে একবারটি। রক্তিম, ইয়েস স্যার। ওনাদেরকে আসতে দাও। আপনারা আসুন প্লিজ। যান আপনারা। যা দেখে নে দিদি ভাই, দাদু ভাই মাথার কাছটাতে গিয়ে বস। ওদিকে তাকাবি না কিন্তু, একদম তাকাবি না। শতমন কাঁদলেও তাকাবি না একবারও। যা যা গিয়ে বস। দেখুন, কন্ডিশন ভালো না, এখনো পর্যন্ত কোনো রেসপন্স করছে না, ভাইটালসগুলো র্যাপিডলি ফল করছে। আমাদের চেষ্টাতে তো কোনো সাড়া দিল না। আপনারা প্লিজ একবার দেখুন। আর চিন্তা করো না ডাক্তার, আমার লক্ষ্মী এসে গেছে, হাত চিন্তা নেই। কিচ্ছু হবে না আমার দাদু ভাইয়ের। ও দিদি, জাপি দিদি, ডাক দে, ডাক দে, ডাক ডাক দে, ডাক দে। দীপ্তা, দীপ্তা, দীপ্তা। দীপ্তা, তোমায় যে ফিরতেই হবে দীপ্তা, তোমায় ফিরতেই হবে। তোমার জন্য যে মা, বাবা, ঠাম্মি, বোনেরা, ভাইয়েরা সবাই বড় কাঁদছে। তোমায় ফিরতে হবে, তোমায় ফিরতে হবে, তোমায় ফিরতে হবে। দীপ্তা, ইয়েস ইয়েস, ভাইটাল স্টেবল হচ্ছে। আমি জানতাম জাপি দিদি এলে দাদুভাই সারা দেবে। কিন্তু ডাক্তার বদ্যি ডেকেও কিছুতেই তার জ্ঞান ফিরছে না। খবর পেয়ে আমি ছুটে গেলাম তার কাছে। তখন এই কালিদাস ঠাকুরের বাবা হরিদাস ঠাকুর ছিলেন এই চারলক্ষ্মী মন্দিরের পুরোহিত। সারা রাত জেগে নিষ্ঠার সাথে ব্রত পালন করে ভোরবেলায় জ্ঞান ফিরিয়ে এনেছিলাম তার। দাদু ভাইকে তো আর সেখানে নিয়ে যাওয়া যাবে না, তাই তোকে এই রাতের মধ্যে ক্ষীরগঞ্জে গিয়ে মায়ের আচার সেরে এখানে ফিরে দাদু ভাইয়ের মাথার গোড়ায় বসে পাঁচালি পড়তে হবে। তবে সম্পন্ন হবে এই ব্রত। কিন্তু যা করার করতে হবে সূর্যোদয়ের আগে। চমকা, সে আচমকা, হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপে।